বেঙ্গলি কুকিং এর ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আসি। তো আজকের রেসিপি লেমন পেপার চিকেন। তো লেমন পেপার চিকেন খুবই টেস্টি হয়। তো চলুন লেমন পেপার চিকেন কীভাবে বানানো হয় দেখে নেওয়া যাক। তো লেমন পেপার চিকেন বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করতে হবে। তো আমি এখানে 500 গ্রামের চিকেনের জন্য 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। এইখানে 1.5 পাতিলেবুর রস আছে। মোটামুটি আমি চামচ মেপে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ লেবুর রস একদম মাস্ট লাগবেই। এরপর লাগবে এখানে গোলমরিচ। আমি এখানে হাফ টেবিল স্পুনের মতন গোলমরিচ দিয়েছি। তো এখানে হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে ফেটে রাখতে হবে আগে থেকে, দিয়ে মিক্স করতে হবে। এটা ভালো করে মিক্স করব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ব্যাস, এটা ভালো করে মিক্স করে নেব। এটা ম্যারিনেশনের জন্য চেষ্টা করবেন সবসময় ফ্রিজে রাখার 1 থেকে 1.5 ঘন্টার মতন। তো চলুন 1 থেকে 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আপনার সাথে। লেমন চিকেনের জন্য চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। এটা এর সাথে লাগবে কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, এলাচ, লবং, দারচিনি, তেজপাতা, আর এখানে লেবু আছে, স্লাইস করে কাটা আছে পিস লেবু, পাতি লেবু, ধনে পাতা। তো চলুন নেক্সট প্রসেস দেখে নেওয়া যাক। তো লেমন পেপার চিকেন করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে রিফাইন তেল ইউজ করব। তো এখানে রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেল গরম হোক। তেলের পরিমাণ একটু বেশি লাগে। তেল এখানে হালকা গরম হয়ে এসেছে। তো আমি এখানে যে গোটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিই। মশলাগুলো খুব একটা করাবো না। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে যে ম্যারিনেশন করা চিকেনটা আছে সেই চিকেনটা পুরো গ্রেভি সহ ঢালবো না। আমি যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম যে দইয়ের গ্রেভিটা সেটা ঢালবো না। মানে একটা চিকেনের পিস তুলে দিয়ে এরকম করে ঢেলে নেব। দেখুন তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ঠিক এরকমভাবে 5 মিনিটের মতন হতে থাকবে, 5-6 মিনিট। ঠিক এই টাইমে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে রেখেছিলাম, অলরেডি এইখানে গোলমরিচ দেওয়া আছে। তো যারা ঝাল যেরকম খেতাম সেরকম জানো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে নেবো। 2-3 মিনিট পর ঢাকাটা খুলবো। 2 মিনিট পর খুলে নিলাম। আবার একবার চিকেনটাকে নেড়ে নেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো।
তো আবার 2 মিনিটের জন্য ঢাকা দেবো। চলুন 2 মিনিট হয়ে গেছে। হালকা টাইপের ভাজা ভাজা হয়ে এসেছে, তার জন্য কালারটা দেখুন লালচে লালচে হয়ে আসছে। এই টাইমে কী করবো, যে দইয়ের বাকি গ্রেভিটা ছিল ম্যারিনেশনের পর সেটার মধ্যে আমি দিয়ে নেব। এটা ভালো করে আবার একবার মিক্স করে নেব। এটাকে এরপর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য বসে রাখবো। কোনো জল দেওয়ার দরকার নেই, এটা মাংস থেকে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতে। তো চলুন 15 মিনিটের মতন হয়ে গেছে, ঢাকাটা খুলে নিই। দেখুন জলটা অনেক মরে গেছে, সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। তো এখনও কিছুটা বাকি আছে প্রসেস। এবারে গ্যাসটাকে হাই করে দেবো। এরপর যেটা করব সেটা হচ্ছে এখানে হাফ টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো দেবো, আর দেবো এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে জলে গুলে রেখেছিলাম যাতে গ্রেভিটা মোটা হয়, তার জন্য সেটা এর মধ্যে দেবো। আর এখানে দেবো ধনে পাতা, আর দেবো স্লাইস করে রাখা যে লেবু, পাতি লেবু, সেটা। এটা দিয়ে খুব একটা বেশি ফুটাবো না, কারণ যে লেবু যে খসাগুলো আছে সেগুলোর নালে যে কষটা সেটা বেরিয়ে আসবে এবং টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করবো আর নামিয়ে দেবো। তো আমার লেমন পেপার চিকেন কমপ্লিটলি রেডি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানান, বানিয়ে তৈরি করে খান, তারপর আমার ভিডিওতে কমেন্ট করুন কেমন লাগলো না লাগলো। আর সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভুলবেন না লাইক শেয়ার করতে। তো চলুন আবার পরে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব।